হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি শুরু করছি আমার বিছানা গোছানো নিয়ে ব্লগটা। তো তোমরা প্রথমেই দেখলে ছেলের ব্যাগটা আমি বিছানা থেকে পরিষ্কার করলাম। তো এটা হচ্ছে আমার পুরনো রোজগার, যে বিছানার মধ্যে বই খাতা ফেলে নেবে সেটাই আমি আগে ঠিক করব। কোনোদিন জীবনেও বই খাতা গোছায় না, তো সেটা আমাকেই করতে হয় সেই কাজটা। তো সেটাই করে আমি দেখো ফটাফট বিছানাটা গুছিয়ে নিচ্ছি, শীতের বিছানা তো কিছুটা তো টাইম লাগবেই। দিয়ে তারপর আমি বেড কভারটা চেঞ্জ করে নেব, অনেকদিনই চেঞ্জ করা হয় না, সময়ও পাচ্ছি না। তো তোমরা আগের ব্লগে দেখেছো আমার বাড়িতে গেস্ট এসছে, তো আমি তো বাড়িতে সময় দিতে পারছি না। তো ওখানে কিছুটা রান্না বান্না করে বড় ননদও করছে, তার সঙ্গে হেল্প তো করতে হয়, একা তো পারে না এতগুলো লোকের রান্না। তো তার ফাঁকে আমি একটু সময় পেয়েছি, সময় পেয়ে আমি দেখো বিছনাটা গুছাতে চলে এসেছি, আর বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি। তো চলো বেড কভারটা পাততে পাততে তোমাদের সঙ্গে কথা বলছি, আর বাকি কি করি সেটাও দেখতে থাকো। তো তোমরা তো দেখলে আমি বিছানা গুছাচ্ছিলাম, তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মার ওখানেই রান্না হচ্ছে, শাশুড়ি মা যেখানে থাকে। তো দেখো আজকে যেহেতু ওরা চলে যাবে, হালকা পাতলা টিফিন হচ্ছে, তো সে এখানে হচ্ছে। তো এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, চিকেনে পুর দিয়ে পুরটা করে দিয়েছে বড় ননদ। তো আমি ব্রেডগুলো বাটারে সেঁকে নিয়েছি, দিয়ে এবার পুর ভরে সবাইকে দিয়ে দিচ্ছি। যেহেতু ওরা চলে যাবে তো হালকা পাতলা টিফিনই করছি। আর এ কদিন খুব স্পাইসি খাবার হয়েছে, দুপুরে মাছের ঝোল হচ্ছে, কাতলা মাছের ঝোল আর মুগ ডাল মাছের মাথা দিয়ে আর আলু ভাজা। এটাই ছিল আজকের রেসিপি, একদমই একদমই নর্মাল। তো চলো সেই ব্রেকফাস্ট সেরে আমি আবার ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে। দেখো ওয়েদার আজকে রোদ উঠছেই না, সূর্য মামা একদম চোখ বন্ধ করে আছে। আর এই গাছটা দেখো ফুল নেই। তো চলো, আর দেখতে পাচ্ছ আমার ছাদে পুরো বাচ্চার কাঁথা একদম ভরে গেছে। তো চলে গেলে সত্যি মন খারাপ লাগবে, এত কাঁথা অনেক দিন পর আবার মনে পড়ছে আমার ছেলে মেয়ের কথা, ছোট ছোট জামা কাঁথা টাথা আমার যতটা তার আছে সব ভরে গেছে। হ্যাঁ, তো চলো, দেখতেও ভাল লাগছে, আর চলে গেলে আমাদের মনটাও খারাপ লাগবে। তো এগুলো ছিল কালকের জামা কাপড়, যেহেতু রোদটা ভালো ছিল না আমি সকালে উঠে আবার মেলে দিয়েছি। তো এটা শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো একটু উল্টে পাল্টে তুলে নিচ্ছি। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো আবার মেলে দেবো। তো চলো জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে নিয়ে, আর যেগুলো কাঁথাগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। তো চলো আমার সঙ্গে কন্টিনিউ করো ব্লগটা। তারপর দেখো আবার ফাঁক পেয়েছি, ফাঁক পেয়ে আবার বাড়িতে চলে এসেছি। যেহেতু শাশুড়ি মার ঘরে আমাদের জয়েন্টেই রান্না হচ্ছে, তো চলো আবার যখনই ফাঁক পাচ্ছি তখনই এসে আমার ঘরে কাজগুলো সেরে নিচ্ছি। তো আবার ফাঁক পেয়েছি, তো কিছুক্ষণের জন্য তো আমি দিদিকে বললাম, দিদি তুমি একটু এদিকে দেখো, আমি কাছাকাছিগুলো সেরে আসি। তো ফাঁক পেয়ে যে কাছাকাছিগুলো করছি দেখো, আমি কাছাকাছিগুলো করে নিই। বেশি কাছাকাছি ছিল না, অল্প কটাই জামা কাপড় ছিল। তো কাছাকাছি করে সেগুলো আমি মেলবো, মেলে বাকি কাজে চলে যাবো।
তো দেখো ওরা তো চলে গেল দুপুর 2টোর সময়, 2টো 2:30টার দিকে। মনটা খুবই খারাপ, বাড়িঘর একদম ফাঁকা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু মেলা থেকে ঘুরে আসি, তাহলে মনটা একটু ভালো লাগবে। তো মেয়ে যেহেতু দেখেছে, ওই জন্য ছেলেকে সঙ্গে নিয়ে দাদাভাইয়ের সাথে বাইকে করে, তো আমাদের এখানে ক্রিসমাসের মেলা একদিনও যায়নি, তো মনটা ঠিক করার জন্য তো মেলাতে ঘুরে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তোমরা একটু দেখে নাও ক্রিসমাসের মেলা। তো চলো দেখতে থাকো, আশা করি এই মেলাটা ঘুরিয়ে একটু তোমাদের দেখাই, তোমাদের ভালো লাগবে। আর কি কি কিনি সেটাও তোমরা দেখতে থাকো। তো মেলাতে হাঁটতে হাঁটতে ফার্স্ট পড়ে গেল এই টুপির দোকানে। তো এই যে টুপিটা আমি দেখছি দেখো, খয়েরি কালারে, তো সেই এই টাইপের টুপি মেয়ের খুব পছন্দ। তো কোনো দোকানে খুঁজে পাচ্ছিলাম না কৃষ্ণনগরে মোটামুটি, তো ভাবলাম মেলাতে যখন পেয়েছি একটা টুপি নিয়েই নিই, তো আশা করি মেয়ের খুব ভালো লাগবে। তো দেখো একটা টুপি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে নেপালিদের দোকান, ওরা নেপাল থেকে এসে। তো অনেক রকম ভ্যারাইটিস রকমের টুপি ছিল, তারপরে সোয়েটার ছিল, স্টোল ছিল, তারপরে সেই কি বলে কার্ডিগানের মতো ছিল, অনেক কিছুই ছিল। আর এটা হচ্ছে বাদাম ভাজার দোকান, মানে মেলাতে মোটামুটি বাদাম, নিমকি, গজা, আঙুর ভাজা সবই থাকে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সব তো কেনা যায় না, তো কেনা যায় না তো কি হয়েছে, তো সে দেখাতে তো ক্ষতি নেই। এটা হচ্ছে চার্চের ভেতরে মাঠের মধ্যে, লাইটটা অফ করে দিয়েছে যেহেতু টাইম হয়ে গেছে, তবু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটু পরে আবার লাইট জ্বালাবে, সেটাও শেয়ার করবো, দেখবা চার্চটা দেখতে খুব ভালো লাগবে। তো মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো ওই দেখো দাদাভাই চলে যাচ্ছে, আমি একটু তোমাদের মেলার মাঝে দাঁড়িয়ে একটু শেয়ার করছি মেলার আশেপাশে পরিবেশটা কেমন লাগে। তো চলো তারপরে আবার হাঁটছি হাঁটছি হাঁটছি, পানের দোকান, এখানে দেখো কত খেলনার দোকান, বাঁশের জিনিস দিয়ে তৈরি কত কিছু, মানে টব, তারপরে হচ্ছে কুলো, সাজি। তারপরে মেলার মধ্যে চলে যাচ্ছি, ঢুকে যাচ্ছি, হাঁটছি হাঁটছি, কত লোক, ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো। তারপরে ছেলে বললো মা খাবো, তো ওকে একটুখানি এগরোল খাবো। তো চলো কন্টিনিউ করো, বাকিটা আমার সাথে থাকলে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর পরপর দেখো এখানে গার্ডারের দোকান, 2টো গার্ডার কিনেছি, বেশি কিছু কিনিনি। তো চলো দেখো। তোমাদের বললাম ছেলে এগরোল খাবে, মেলায় গেলে ওটা হচ্ছে ওর ফেভারিট খাবার, ঝাল ছাড়া এগরোল। তো চলো ওকে যথারীতি এগরোলটা কিনে দিলাম, তো আমাকে একটু টেস্ট করতে দিল। আর দেখো ওই পাশে আরো কত রকমের দোকান, আমি ক্যামেরা ঘোরাচ্ছি, অনেকেই দেখছে, লক্ষ্য করছে। তো আমারও একটু লজ্জা লজ্জা লাগছিল, তো লজ্জা টজ্জা সব বিসর্জন দিয়ে তো মেলার মধ্যে আমি ক্যামেরাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে চারিদিকে দেখো কত লোকজন, কত কিছু ভালো লাগছে। দেখো এখানে প্রচন্ড ভিড়, মানে কথা বলার ইয়ে নেই, কপিরাইট দিয়ে দেবে, মাইক চলছে, মিউজিক চলছে, তো খুব ভালো লাগছে, প্রচুর ভিড় হচ্ছে। চলো আর এবার বাড়ি চলে যাবো। এই মেলাতেই সর্বপ্রথম মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিখ্যাত চপ জয়গুরু পাঁশকুড়ার চপ, জয়গুরু পাঁশকুড়ার চপ, পাঁশকুড়ার চপ। তোমরা তো দেখলে ছেলে এগরোল খেলো, আমাকে একটু টেস্ট করতে দিল, তো সেটা তো একটু খেলাম ছেলের সাথে। তারপরে আসলাম ফুচকার দোকানে, তো আমরা ফুচকাই খেয়েছি, ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি। তো দেখো ফুচকা এখন 10 টাকার 5টা হয়ে গেছে, সত্যি এত কমিয়ে দিয়েছে, মানে ডাকাত হয়ে গেছে ফুচকাওয়ালারা। তো সেটাই খেলাম, বেশি একটা খেলাম না, যেহেতু বাড়িতে পরপর পরপর অনেক খাওয়া দাওয়া গেছে। আর তোমরা যে এত সুন্দর ভিডিওটা দেখছো, তো পুরো ভিডিওটা তুলে দিয়েছে আমার মানে গুণধর ছেলে, বলছে মা আমার নাম একটু করো, কষ্ট করে ভিডিওটা করলাম। বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো। তো চলো আমরা খাচ্ছি, ও ক্যামেরাটা ধরে দিল, মানে এই ভিডিওটা টোটালটাই বেশিরভাগটাই ছেলে করে দিয়েছে। তো সবসময় তো এনার্জি থাকে না ভিডিও করতে, বাড়ির কাজকর্ম করে।
তো চলো বাকিটা ফুচকা খেয়ে নিই। আর এখানে দেখো গোশালা, মানে জায়গায় 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 তো ছোট ছোট গোশালা করে, মানে আমাদের চার্চের এখানে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, সাথে আছো। টাটা, বাই।